তিনি বলেন যে উম্মু সুলাইম নামে একজন মহিলা ছিলেন। উম্মু সুলাইম, এই কথা তার কথা বলছেন। তো উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আগে তার কথা বলি, এটি এমন একজন মহিলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তো এই উম্মু সুলাইম যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছিলেন, ছোট্ট বাচ্চা মানুষ, তখন ওই উম্মু সুলাইম অর্ধেকটা চাদর তার সন্তানের উপর দিয়েছে, অর্ধেকটা চাদর তার উপরে দিয়েছে। তখন তো মানুষের কাপড় কম ছিল। এইভাবে তারপর আল্লাহ নবীর কাছে নিয়ে আসে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আনাস, আপনার ছোট্ট খাদেম, আপনি এই আনাসের জন্য আপনি একটু দোয়া করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু মাকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। হে আল্লাহ, তুমি এই আনাসের সম্পদকে বৃদ্ধি করে দাও। হে আল্লাহ, তুমি আনাসের সন্তান সন্ততি বৃদ্ধি করে দাও। হে আল্লাহ, আনাসকে তুমি যা দান করবে সেটা তুমি বারাকা দান করো। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ নবী করেছিলেন। তো এই জন্য দোয়া কবুল হয়েছিলেন। আনাসের অনেক সন্তান সন্ততি হয়েছিল, সম্পদ অনেক বৃদ্ধি হয়েছিল। আমি শুধু বোঝাতে চাচ্ছিলাম, তো এই আনাস ছোট্ট কোলের মানুষ, তাকে তার মা এসে খাদেম বলছে। খাদেম মানে যারা যার খেদমত করে। তাহলে আল্লাহ নবীর খেদমত করার জন্য আনাসকে প্রেরণ করলেন তার মা, তখন ছোট্ট বাচ্চা মানুষ। তা আমি বুঝাতে চাচ্ছি, তাহলে তার মার ধার্মিকতা কতটুকু হতে পারে, ছোট্ট বাচ্চাকে প্রেরণ করছেন আল্লাহ নবীর জন্য। তা আমি এই উম্মু সুলাইমের ঘটনা আমি পেশ করতে চাচ্ছিলাম। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ওই মুহূর্তে ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গিয়েছেন, মাঠে গিয়েছেন যে কোনো কাজের জন্য, আর বাড়িতে তার একটি সন্তান ছিল। তো হঠাৎ করে তার সন্তান অসুস্থ হয়ে পড়ে। তো উম্মু সুলাইম বাড়িতে আছেন, তার সন্তান অসুস্থ, কি করবে? তারপর তার বাবাকে খবর পাঠিয়েছেন, মানে তার স্বামীকে খবর পাঠিয়েছেন যেন বাড়িতে চলে আসে। তারপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে তারপর সফর থেকে চলে আসলেন। বাড়িতে আসে, তারপর দরজার মধ্যে টকটক করে শব্দ করলেন। যখন বাড়িতে টকটক করে শব্দ করেছেন, বাড়িতে প্রবেশের পূর্ব মুহূর্তে তার সন্তান মারা গেছেন, তার সন্তান পূর্ব মুহূর্তে মারা গেছেন। তো যখন দরজা টকটক করে শব্দ করলেন, তখন উম্মু সুলাইম বুঝতে পেরেছেন আমার স্বামী বাড়িতে চলে এসেছে। সাথে সাথে তার সন্তানকে অন্য একটি ঘরে দিয়ে শুয়ে রেখে কাপড় দিয়ে শুয়ে রাখলো। তারপর দরজা খুলে দিল। তার স্বামীকে বুঝতে দেয়নি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে, স্পষ্ট বুখারী হাদিসে এভাবে এসেছে, বুঝতে দেয়নি যে তার সন্তান মৃত্যুবরণ করেছে, কিন্তু তার স্বামীকে বুঝতে দেয়নি। তার ধৈর্য কতটুকু দেখুন। তারপর স্বামী যখন আসলো, আসার সাথে স্ত্রীকে বলছে, উম্মু সুলাইম, সন্তানের কি অবস্থা? তখন উম্মু সুলাইম বলছে, আমি আল্লাহর কাছে আশাবাদী, সে এখন শান্তিতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানে তিনি বুঝতে পারছেন যে জীবিত অবস্থায় এত কষ্ট হচ্ছিল অসুস্থতার কারণে, কিন্তু হয়তো মারা যাওয়ার সাথে সাথে সে শান্তিতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি বুঝতে পারেনি। উম্মু সুলাইম যে জ্ঞানী মহিলার মতো জ্ঞানী উত্তর দিয়েছেন, কিন্তু সে বুঝতে পারেনি, হয়তো মনে মতো মনে সুস্থ হয়েছে, এটা হয়তো বুঝতে পেরেছেন। তারপর রাত চলে গেল, ফল রাতে কেটে দিল, ফল দুজনে খেলো, স্বামী স্ত্রী। তারপর অর্ধরাতের পরে দুইজন স্বামী স্ত্রী ঘুম থেকে উঠলো, উঠার পরে তারপর তাহাজ্জুদের সালাত আদায় করলো। তারপরে ফজরের আজান হয়ে গেল। যখন ফজরের আজান হয়ে গেল, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের জন্য মসজিদে নববীতে যাচ্ছেন। তখনই তিনি বলছেন তার স্ত্রী উম্মু সুলাইম, যে আবু তালহা, আজকে একটু ফজরের নামাজ পড়ে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। কেন? তখন উম্মু সুলাইম বলছে, আচ্ছা তোমাকে প্রশ্ন করি। কি প্রশ্ন? যদি কোনো মানুষ কাউকে কোনো কিছু রাখতে দেয়, আর এটা যদি ফিরিয়ে চায়, সে যদি ফেরত চায়, তাহলে কি করা উচিত? তখন আবু তালহা বলছে, সেটা ফেরত দেওয়া উচিত। তো তারপরে বলছেন, যদি যেটা রাখা হয়েছে যার কাছে, এটার প্রতি যদি মহব্বত হয়, ভালোবাসা হয়, অন্তরের সাথে যদি খুব ভালোবাসা সৃষ্টি হয়, তারপরে কি করা যায়? বলছে তারপরও ফেরত দেওয়া উচিত। যদি ফেরত না দেয়, বলছে তাহলে জুলুম করা হবে। তখন এই উম্মু সুলাইম বলছে, আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের সন্তানকে জমা রেখেছিলেন, জামানত রেখেছিলেন, আমাদের কাছে আমানত রেখেছিলেন, কিন্তু দেখা গেছে আল্লাহ তাআলা সেটাকে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আগে তার স্বামীকে আয়াত্ত করে নিয়েছেন যে কেউ যদি খারাপ কাজে কোনো যদি আমানত রাখে, তাহলে তার কি করা উচিত? বলে সেটা ফেরত দেওয়া উচিত। ঠিক আমাদের কাছে আমাদের সন্তানকে আল্লাহ তাআলা আমানত রেখেছিলেন, আল্লাহর ডাকে সে চলে গেছেন। তখন যখন এই কথা বললেন, তখন আবু তালহা বলছেন, আমি কি করব, বিপাকে পড়েছি। তারপর সেখান থেকে কিছু না বলে মসজিদে চলে গেলেন, ফজরের সালাত আদায় করলেন। সালাতের পরে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে ঘটনা ঘটেছে কি, আমি সফর থেকে এসেছি, আমি বাড়িতে ঢোকার পূর্বে আমার সন্তান মারা গেছে, কিন্তু আমার স্ত্রী আমাকে কোনো খবর দেয়নি, আমাকে জানায়নি যে আমার সন্তান মারা গেছে। তারপর আজকে যখন সালাতের জন্য আসতেছি, তখন আমাকে খবরটি দিল। আমি রেগে রাগান্বিত হয়েছি, আমি জানি না আমার স্ত্রীকে গালিগালাজ করবো না আমার স্ত্রীকে ভালোবাসবো, তা আপনি এখন বলুন এর ফায়সালা দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি প্রতিপালকের কাছে আশা করছি যে তোমার স্ত্রী উম্মু সুলাইমের উপর আল্লাহ তাআলা বারাকা দান করবে। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, তখন ওই রাবী বলছেন, যা হাদিসটা বর্ণনা করছেন, যে পরে ওই উম্মে সুলাইমের গর্ভ থেকে 9টি ছেলে সন্তান হয়েছেন, এবং প্রত্যেকটি সন্তান কোরআনের হাফেজ। বলুন সুবহানাল্লাহ।
আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম কেন আল্লাহ নবী দোয়া করলেন, কারণ উম্মু সুলাইমের ধৈর্য দেখিয়েছেন। আমি বোঝাতে চাচ্ছি দেখুন, তাহলে আমরা তো সন্তানি মারা যাওয়া তো দূরে কথা, অসুস্থ হয়ে গেলে আমরা একেবারে মনে হচ্ছে আমরা হাহাকার হয়ে যাই, কিন্তু তার স্ত্রী কত ধৈর্য ধারণ করেছেন। আর আপনার স্ত্রী, আপনি বাজারে গিয়েছেন, বাড়ি থেকে বাড়িতে যখন ফেরত হয়ে এসেছেন, আপনি ঢোকার সাথে সাথে জিজ্ঞাসা করছেন আগে সয়াবিন তেল কেন নিয়ে আসেনি, কেন আনলে না, এটা বাজার বলছে আনুনি কেন। কিন্তু আসলে আপনি বাজার কিভাবে টাকা উপার্জন করছেন, কোথা থেকে আসতে তার বেখিয়াল। আমি বোঝাতে চাচ্ছি বুদ্ধিমান মহিলা যেন উম্মু সুলাইম দেখুন, বাড়িতে আসার সাথে সাথেই তার স্বামীকে বুঝতে দেয়নি তার সন্তান মারা গেছে, বরং স্বামীর খেদমতে যেন উৎপীত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে যেতেন, যখন রাতের বেলা বাড়িতে ফিরতেন, আমি পানির কলসিটা বা ঘটিটা এবং মেসওয়াকটা রেডি করে রাখতাম। তিনি আসতেন, পানি নিতেন, মেসওয়াক করতেন, ওযু করতেন, বাড়িতে ঢুকতেন। কিন্তু আপনার স্বামী পানি রেডি তো দূরে কথা, বর্তমানে এমন আপনার স্ত্রী বলছে টিউবওয়েল থেকে পানি এনে ভাত খাও, কি আছে না। উম্মে সুলাইমের মতো নারীকে প্রত্যেকে হওয়া উচিত। সম্মানিত মুসলিয়া কেরাম, এটা হচ্ছে উম্মু সুলাইমের ধৈর্য।